ভাই সখী কুলরাখিতে হল বড় ভাই কুলরাখিতে হল জ্বালা গো সখী কুলরাখিতে হল গভীর জঙ্গলে ভাই ডাকাত হরিদাসের ভূমিকায় তাদের মহানরঙ্গ পঞ্চচিত্র অভিনয় করে দেখাবেন। ইনি হলেন স্বর্গীয় পেলারাম মাহাতো প্রতিষ্ঠিত ধনঞ্জয় কৃষিমঙ্গল সৌনিত বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে ওস্তাদ বাপি সিং সরকার।
দেখাবি। আমি ডাকাত, আমার নাম ডাকাত হরিদা। তাই ডাকাতি করাই আমার কাজ, ডাকাতি করাই আমার ধর্ম, ডাকাতি করাই আমার কর্ম। শোনো 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 ভাই, শোনো শোনো ডাকাত ভাই, আর বিলম্বের প্রয়োজন নাই। তো আমরা জঙ্গলে ঘুরে বেড়াই, আর দেখি কিছু ডাকাতি করা যায় কিনা। ডাকাত ভাই, আর আমি এই গ্রামে ডাকাতি করবো না, আর আমি এই গ্রামে ডাকাতি করবো না। কাল আমি ভাগবত পাঠে পাঠকের মুখ থেকে শুনতে পেয়েছি যে কৃষ্ণ নামে একটা কালিয়া থাকে বৃন্দাবনে। সে যখন আসে গোচারণে তার সারা শরীর 9 রকম অলঙ্কার থাকে পরিধানে, যার মূল্য অনেক। তাই শোনো শোনো সব ডাকাত ভাই, আর বিলম্বের প্রয়োজন নাই। তো কৃষ্ণ বৃন্দাবনে যা। ডাকাতের স্ত্রী মাধবী, ডাকাতের স্ত্রী মাধবী সে ছিল কৃষ্ণ পূজা করার জন্য। আরে মাধবের ভূমিকা নিত্য ধীরে করে দেখাচ্ছে। এটি হলে রবি শহীদ। Yeah.
মাধবী কৃষ্ণ পূজা আরম্ভ করলেন। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গতিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গতিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গতিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। মাধবী মাধবী তুমি কোথায়? একটি স্বামী, তোমার কি হয়েছে স্বামী? তুমি মাধবী মাধবী বলে কেন ডাকছো? তোমার কি হয়েছে স্বামী? আমি তখন কৃষ্ণ পূজা করি। এই ডাকাতের বাড়িতে পূজা, ডাকাতের বাড়িতে পূজা। শোনো মাধবী, এই ডাকাতের বাড়িতে পূজা হবে না, এই ডাকাতের বাড়িতে কোনো ধর্মকর্ম চলবে না। শোনো মাধবী, আমি যাব কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ ডাকাতি করতে, তাও তুমি আমাকে সাজিয়ে দাও। কি বললে স্বামী? তুমি যাবে কৃষ্ণ বৃন্দাবনে, তুমি করবে কৃষ্ণ ডাকাতি? না স্বামী না, তুমি বৃন্দাবনে যেও না, তুমি কৃষ্ণ ডাকাতি করো না। আমার কাজে বাধা, আমার কাজে বাধা, আমি যাব না বৃন্দাবনে। আমি যাব না বৃন্দাবনে শয়তানি। তুমি আমার কাজে দিয়েছ বাধা, আমার মুখের উপর বলছো তর্ক। আজ তুমি সহ্য করা বাচ্চা ভুকে রাখা, আজ তোমার মেয়ে স্বামী গো, তুমি যেও না স্বামী, তুমি যেও না বৃন্দাবনে, তুমি কৃষ্ণ ডাকাতি করো না। সে যে মহান, সে যে পুণ্যবান, সে যে ভগবান, ভগবান 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 ভগবান। শোনো মাধবী, এই ডাকাতের কোনো ভগবান নেই, ডাকাতের কোনো ভগবান নেই, শয়তানি। আজ তো তোমাকে চাবুক মারতে মারতে তোমার ছাল তুলে দেবো, আমার মুখের উপর বসে তর্ক, আমাকে দিয়েছ বাধা, আজ তোমাকে মুখরাজ মারতে মারতে তোমাকে চুরি করাও নাই, তুমি চুরি করো না, চুরি করা পাপ, পাপ, এই ডাকাতের কাছে আমার পাপ। শোনো মাধবী, এই ডাকাতের কোন পাপ পুণ্য নেই। আমি ডাকাত, ডাকাতি করা আমার কর্ম, ডাকাতি করা আমার ধর্ম, ডাকাতি করা আমার পাপ, ডাকাতি করা আমার পুণ্য। তাই আমার কাজে তুমি বাধা দিবে না, আমার কাজে বাধা দেবে না। আমার মুখের উপর করছো তর্ক, আমাকে দিয়েছ বাধা শয়তানি। আজ তোমাকে মারতে মারতে তোমাকে স্বামী গো, আমি তোমার পায়ে পড়ি স্বামী, আমি তোমার পায়ে পড়ি। তুমি যেও না, তুমি যেও না বৃন্দাবনে স্বামী, তুমি যেও না, স্বামী গো। মাধবী মাধবী, আজকে মারতে মারতে আজকে মারতে মারতে ধর্ম শয়তানি মারতে মারতে ও স্বামী কি নাই করি আমি গো, স্বামী শয়তানি আমি গো। মাধবী Bye.
আমি তোমার পায়ে পড়ে দূর হয়ে যাও শয়তানি। আমার মাঝে ভাত ভালো না তুমি তুমি যেও না স্বামী, তোমার পায়ে পড়ি তুমি বলা উচ্চায় তুমি বলা পাপ হাতের পাশে পাপ তুমি যেও না, তুমি যেও না ভিক্ষা বলে স্বামী, তুমি ভিক্ষা বলে যেও না, তুমি বলা উচ্চায় তুমি বলা পাপ যাও, কিন্তু যাবার সময় কিছু খাবার নিয়ে যাও। রাস্তায় খিদে পেলে এই খাবার গুলো দিয়ে তুমি তোমার ক্ষুধা নিবারণ করবে স্বামী। তুমি যাচ্ছ যাও, আমি না তোমার ওর ভাঙিনি, ভালো মন্দ দেখাই আমার কাজ, তাই সাবধানে যেও, তুমি সাবধানে যেও। বাহ, এই না হলে তুমি ডাকাতের স্ত্রী, এই না হলে তুমি আমার আর ভাঙিনি। যাও শোনো বা তুমি থাকো বাড়িতে, আমি যাবো কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ ডাকাতি করতে। তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। এখন আমি আসছি মাধবী, এখন আমি আসছি, এখন আমি আসছি। ঠাকুর সবার কাছে যে যায় খালি হাতে ফিরে আসে না, আমার স্বামীকে রক্ষা করো ঠাকুর, আমার স্বামীকে রক্ষা করো। শুধু দর্শক মন্ডলী, এতক্ষণে ডাকাত চলে গেলেন কৃষ্ণ বৃন্দাবনের পথে। ডাকাতের এখন শয়নে স্বপনে মনে প্রাণে সদা এক মন, কেবল কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন। ভারতীয় কৃষ্ণ বৃন্দাবনের পথে গোয়ালিনগণ দই বিক্রি করার জন্য করিতেছেন আগমন। এনেছি গো ভাই খাইতে বয়তি সুধা, খাইতে বয়তি সুধা, খুশি দিলে মথুরা, বাসি দিলে মথুরা।
দই দিবে গো দই, মিষ্টি মাখা দই, দই দিবে গো দই, মিষ্টি মাখা দই। কেউ তো বলছে না দই দিবে, তাহলে কি আমাদের হাঁড়ির ভিতরের দই হাঁড়িতেই থেকে যাবে? আমাদের বাড়িতে তো আছে বাদি, শাশুড়ি আনে নদী। যদি আমরা দই বিক্রি করে না যাই তাহলে তো আমার প্রাণ চলে যাবে। বলি কই গো দই দিবে গো দই, মিষ্টি মাখা দই। আমাকে কয় দাও কে তুমি তোমাকে তো এ পথে কোনোদিন দেখিনি। কি বা তোমার নাম, কোথায় তোমার ধাম, কোথায় বা যাবে তুমি? আমি ডাকাত, আমার নাম ডাকাত হরিদাস। আমি যাবো কৃষ্ণ বৃন্দাবনে, আমাকে দাও, আমাকে দয় দাও। ও তুমি যাবে বৃন্দাবনে, তোমার পিপাসা লেগেছে, কিন্তু আমরা তো বিনা কড়িতে দই দিতে পারবো না। কি আমাকে দই দেবে না? আমাকে দই দেবে না। যদি তোমরা আমাকে দই না দাও, আমি জোর করে তোমাদের কাছ থেকে দই করে নেবো। কুকর্ম করো না, তুমি জোর করে নিও না। আমাদের
বাড়িতে আছে বাদি শাশুড়ি আর ননদি, যদি আমরা করি নিয়ে না যাই তাহলে যে আমাদের বাড়িতে হবে না ঠাই। কি তবে ঠিক আছে, শোনো, আমি যাচ্ছি কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণের অলঙ্কার চুরি করতে। কৃষ্ণের অলঙ্কার চুরি করতে যাচ্ছি। ফিরে আসার সময় তোমাদের মুক্তি অলঙ্কার দিয়ে যাবো, তার মূল্য অনেক। ঠিক আছে, তবে নাও, তোমাকে দয় দিচ্ছি, তুমি দয় দাও। দাও, আমাকে দয় দাও। কি সূত্র, এমন দয় তো আমি কোনদিন খাইনি, এমন দিন দয় তো আমি কোনদিন খাইনি। তুমি বলো বৃন্দাবন কত দূরে? ওই যে দেখতে পাচ্ছ নদী, ওই নদী পার হলে তুমি বৃন্দাবনে পৌঁছে যাবে। তাড়াতাড়ি যাও, তাহলে তুমি তো আমার নৌকো পাবে না। আমরাও এখান থেকে চলে যাই, তোমরাও চলে যাও সেই নদীর কিনারে। পৌঁছে গেছি, দেখি কোন নৌকো পাই কি না পাই। চারিদিক থেকে নৌকো আসছে নদীর কিনারে। মালা গেথেছি রে বেনি ফুলে, গৌরের গলে মালা পরাবো, মালা খাইয়া বলছে, ও ভাই কেউ কি আছো নাকি? ও পারে যাবে কি? তাই ডাকাত বলছেন, হ্যাঁ আমি আছি, আমি যাবো পারে, কিন্তু কি তুমি তো ভালো, তুমি কি নিয়ে যেতে পারবে আমাকে? পারবো। সকাল থেকে বিকেল পর্যন্ত আমি অনেক খদ্দেরকে পার থেকেও পারে নিয়ে যাই। তুমি যাবে কিনা যাবে, তা না হলে কিন্তু আমি এখান থেকে চলেই যাবো। তারা বলো, এই ডাকাত কিন্তু যাবে, আর কৃষ্ণ ডাকাতি করবে। বলো তুমি আমাকে নিয়ে যেতে পারবে কি না? পারবো, কিন্তু আমার তো কড়ি লাগবে। কি এই ডাকাতের কাছে বলল, এই ডাকাতের কাছে বলল, ওরে বালক শোনো, আমি যাচ্ছি কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণের অলঙ্কার চুরি করতে। ফিরে আসার সময় তোমাকে অগ্নি দিয়ে যাব, যার মূল্য অনেক। আরে বলো, চলো আমাকে তাড়াতাড়িও পারে নিয়ে চলো। বৃন্দাবনে সমস্ত সখাগণ গোচারণ করার জন্য করিতেছে না।
ভাই আমাদের কানাই তো এলো না এখনো বৃন্দাবন, কোথায় রইল আমাদের কানাই? ওই যে আমাদের কানাই আসছে। রামের বিরহ
পিছে কত জ্বালা সইব বৃন্দাবনে গোচারণ করার জন্য। তাই শুধু দর্শক মন্ডলী, এই শ্রীকৃষ্ণের ভূমিকা আপনাদের মহান রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন। ইনি হলেন স্বর্গীয় ওস্তাদ ধনঞ্জয় মাহাতোর প্রধান শিষ্য, আপনার আমার সকলের সুপরিচিত, যিনি বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড সুবিখ্যাত নৃত্যশিল্পী গোপাল চন্দ্র মাহাতো।
কেন তোমাদের মলিন বদন কিসের কারণ আমাকে খুলে বলো। তাই সখাগণ বলছেন ওই কানাই ওগো কানাই তুমি পৌঁছনি বৃন্দাবন, তার জন্য আমাদের মলিন বদন, তার জন্য আমাদের মলিন বদন। তবে শোনো সখাগণ, তোমাদের চিন্তার নাই কারণ তোমরা এখন নিত্য গীতের করা আয়োজন, আমি আবার আসিব ফিরে। এখন আমি আসি, তোমরা নিত্য গীতের আয়োজন করো, আমি আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে। তখন বৃন্দাবনে সমস্ত সখীগণ করিতেছেন আগম। আমাদের পুরুলাই ভাই পুরুলা কি হলো কি হলো? এই পুরুলাকে রিজে পারাদা। বটেই তো বটেই তো, আমাদের পুরুলাই ভাই পুরুলা এই পুরুলাকে রিজে পারাদা। আপনার ঝেলকে বাঁচে থাকি, এই ঝেলকে বাঁচে থাকি এক সাথে সবাই। আমাদের পুরুলাই ভাই পুরুলা এই পুরুলাকে রিজে পারাদা। পরে ভাই ঢোল ধমসার তাল সাদাওয়ার সুরে করে কামাল। আরে তু সুভাষু করব নামে, আরে তু সুভাষু করব নামে। ভিতর কে
তখন সখাগণ এবং সখীগণ মনের আনন্দে বৃন্দাবনে করেছে নিত্য বিকের আয়োজন। আর ফুলে দেব সোনা ধব কেন 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 দিবানা আরে ভাই আর এই ফুলে দেব সোনা ধব আমি ফুলের বাধু দিবানা আর এই 16 বছর বয়স রাগ কলঙ্ক নিব না। 16 বছর বয়স নাগর কোথায় কোথায় তোমাদের শ্রীকৃষ্ণ, কোথায় তোমাদের শ্রীকৃষ্ণ? তাই তো তখন বলছে তুই আমাদের বৃন্দাবন এসেছিস, যে তুই কিবা তব নাম, কোথায় তব ধাম, কিবা তব পরিচয়? আমি 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 ডাকাত, আমার নাম ডাকাত হরিদাস। বলো তোমাদের শ্রীকৃষ্ণ কোথায়? ও সবই শ্রীকৃষ্ণকে চাও না, তুমি দেখি দেখি কোন শক্তি এসেছে বৃন্দাবন ধরস্ত্র করর। আগে
পেয়ে গেছি। তবে শ্রীকৃষ্ণ শোনো, শ্রীকৃষ্ণ তোমার অলঙ্কার আমি একে খুলে দেবো, একে অলঙ্কার তোমার খুলে দেবো। তাই শ্রীকৃষ্ণ বলছে, ওরে কুলাঙ্কার, ওরে কুলাঙ্কার, আমার চিন্তা মনে করে তার আজ কি দেখি তুমি কিভাবে খুলে নাও অলঙ্কার। আমি সব অলঙ্কার খুলতে পেরেছি, আমি সব অলঙ্কার খুলতে পেরেছি, কিন্তু এখনো বাকি আছে পায়ের নুপুর। এই পায়ের নুপুর গুলো খুলে নিয়ে আমি চলে যাবো আমার বাড়িতে, এই পায়ের নুপুর গুলো খুলে নিয়ে চলে যাবো আমি বাড়িতে। হয়তো আর বিলম্ব করবো না, আমি ঘরে পায়ের নুপুর খুলে নেবো। তাই শ্রীকৃষ্ণ বলছে, আরে ঠিক আছে, পায়ের নুপুর নিবি না, এই না তবে আমার পায়ের নুপুর না। এখন আমি পায়ের নুপুর খুলে দেবো। হ্যাঁ, কিন্তু কি আমি যে পারছি না, আমি যে পারছি না, কিন্তু আমি হার মানবো না। আমি হার মানবো না। আচ্ছা শ্রীকৃষ্ণ, তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো, আর তোমার পা গুলো কেটে নেবো আমি, আর পা কেটে নেবো, তারপরে নেবো। তো তুমি আমার বাড়িতে চলো। আমার বাড়িতে পৌঁছে গেছি, আর আমি বিলম্ব করবো না। শ্রীকৃষ্ণ, আছো আছো, তুমি আমার বাড়িতে এসো, তোমার পা গুলো কেটে নেবো আমি, তোমার পা গুলো কেটে নেবো আমি, তোমার পা গুলো কেটে নেবো আমি। আর বিলম্ব করবো না, আমি এক্ষুনি পা গুলো কেটে নেবো। কিন্তু না, আমি দেখি তোমার পা কাটতে পারি কি না। কিন্তু কিছুতে যে পাচ্ছি না। কে তুমি? তুমি কে? আমাকে পরিচয় দাও, তুমি কে? আমি যে তোমার পা কাটতে পারছি না। ওরে ডাকাত, ওরে ডাকাত, সে দেখো অন্তর মনে, সে দেখো তোমার অন্তর নয়নে আমি কে। তাই ডাকাত বলছে, আমি কি সত্যি ভুল করেছি? আমি কি সত্যি ভুল করেছি? তাহলে আমি শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছি আমার বাড়িতে। হে ঠাকুর, আমাকে রক্ষা করো ঠাকুর। আমি যে ডাকাত, আমি যে যিশু, আমি যে মহাপাপী, তার জন্য তুমি আমাকে আমার সঙ্গে আমার বাড়িতে ঠাকুর। তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করো। ওরে ভক্ত, ওরে ভক্ত, তুমি ছিলে ডাকাত, তুমি ডাকাতি করেছ অহংকারীর ঘরে, ডাকাতি করেছ উঁচু পরিবারে, ডাকাতি করেছ বড় লোকের ঘরে, আর সেই চুরি করা সম্পদ তুমি গরিবের ঘরে করেছ দান। তার জন্যই তুমি মহান, তুমি পুণ্যবান। আর শোনো ভক্ত, যে করে আমার আস, যে করে আমার আস, আমি তার করি সর্বনাশ। তবুও যদি না ছাড়ে আমার পাপ, তবে আমি হয়ে থাকি তার দাসের দাস। তাই শোনো ডাকাত, আজ থেকে তুমি আর ডাকাত নও, তুমি হলে কৃষ্ণ ভক্ত হরিদাস। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ। তখন ডাকাতের সেই পূজা করতে করতে শ্রীকৃষ্ণকে পূজা করছে। কৃষ্ণ করুণা
বোনেরা, এবছরের নতুন পালা আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ করলাম, তাই সুরে তালে ছন্দে কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা করে দিবেন। নমস্কার, নমস্কার।